রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله العظيم। প্রিয় বন্ধুগণ, আজকে আমি দুইটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথম নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। আজকে থেকে আমরা যা করতে যাইতেছি যে আপনাদেরকে প্রত্যেক দিন রেগুলার এই দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা কিভাবে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা ছড়াছে থরা ছোট্ট ছোট্ট হরফ, কিছু কিছু সংখ্যা, কয়েকটি হরফ পড়ে প্রত্যেক দিন রেগুলার আমরা এই ক্লাস করবো ইনশাআল্লাহ। এই অনলাইনে ক্লাস আজকে থেকে আমাদের শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুইজন ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা নেয়। তো আজকে থেকে আমরা কোরআন শিক্ষা নিব ইনশাআল্লাহ। আমাদের আজকে থেকে রেগুলার এই অনলাইন ক্লাস চলবে। যারা অনলাইনে ক্লাস করতেছ তারা তো আসেই, এবং যারা করতে ইচ্ছুক আপনারা আজকে থেকে আমাদের এই অনলাইন ক্লাসটা করতে পারবেন। এই অনলাইন ক্লাস আজকে থেকে আমরা আলিফ থেকে শুরু করে 6টি হরফ আজকে উচ্চারণ ঠিক করব, এবং কালকে আবারও এই 6টি থেকে 12টি পর্যন্ত আবারও হরফগুলো উচ্চারণ করব, যেন 6টা করে সকলেই আমরা প্রত্যেক দিন এই ক্লাস থেকে শিক্ষা নিতে পারি। চলুন কথা শুরু। এখানে 6টি হরফ লিখছি, আরবি 29টি হরফ, আরবি হরফ 29টি। এই 29টি হরফ থেকে 17টি মাখরজে পরিণত হয়েছে। মাখরজ কাকে বলা হয়? হরফের উচ্চারণের স্থানকে মাখরজ বলা হয়। হরফের উচ্চারণের স্থানকে কি বলা হয়? মাখরজ বলা হয়। তাই আরবি হরফ 29টি, মাখরজ 17টি। এই মাখরজ কাকে বলা হয়? হরফের উচ্চারণের স্থানকে মাখরজ বলা হয়। এই মাখরজগুলো যদি আমরা পড়ে নিতে পারি, তাহলে আমার হরফগুলো কোথায় থেকে আসতেছে, কিভাবে উচ্চারণ হইতেছে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আরবি 29টি হরফ পড়ব। আরবি কয়টি হরফ? 29টি হরফ। 29টি হরফ। এই 29টি হরফের মধ্যে আজকে আমরা 6টি হরফ পড়ব। এই 6টি হরফের সঠিক উচ্চারণ কি, এই সঠিক উচ্চারণ আমরা পড়ব ইনশাআল্লাহ। দেখেন বোর্ডের দিকে, আলিফ, আলিফ। এই আলিফ যখন আমরা পড়ি, হয়তো সাধারণতভাবে আমরা পড়ছি আলিফ বা তা সা জিম, হ্যাঁ, অথবা আগের মানুষ পড়তো আলিফ বা, আলিফ বে তে সে। আসলে সেটা না, সঠিক নিয়মে পড়বো ইনশাআল্লাহ। আলিফ, 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 আলিফ। আলিফ যখন বলবো, উপরের দাঁতটা নিচে ঠোঁটে একটু লাগাই দিয়ে হালকা বাতাস দিব। আলিফ, আলিফ, আলিফ। বা, 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 বা। এই বায়ের মাখরজ 15 নম্বর মাখরজ। মুখের 2 ঠোঁট থেকে এই মাখরজ উচ্চারিত হয়। যেমন বা, 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 বা গেল। তারপরে তা, তা, তা। এই তায়ের উচ্চারণ যখন করব, 2 দাঁতের মাঝখানে জিহ্বাটা দিয়ে একটু বাইরে করে তা, 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 তা। তারপর সা, এই সা হরফটা হচ্ছে একটু নরম। সা, সা, সা,
সা সা সা। তারপর হচ্ছে জিম, এটা একটু শক্ত, জিব 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 জিব। দাঁত দুইটা একখানে লাগে, জিব্বাটা উপরে মাড়ির সাথে লাগে, শক্ত করে ধরে জিব জিম 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 জিম। তারপর হচ্ছে হা হা, হাঁস যেরকম এরকমই হা হা হা। তাইলে আজকে 29টি হরফের মধ্যে আমরা 6টি হরফ পড়লাম, আলিফ বা তা সা জিম হা। আলিফ বা তা সা জিম হা। আলিফ বা তা সা জিম হা। হা জিম সা তা বা আলিফ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রথম ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ লিঙ্ক দেওয়া হবে, আপনারা সকলেই ফেসবুকের নিচে কমেন্টের জায়গায় দেখবেন যে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে ইউটিউব থেকে দেখতে পারেন অথবা ফেসবুক থেকেও দেখতে পারেন। ফেসবুকে এবং ইউটিউবে যারাই দেখতেছেন সকলেই, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেক দিন ক্লাস নিয়ম অনুযায়ী করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন নিজেই দেখবেন, অন্যকে শেয়ার করে দিবেন, অন্যকে দেখানোর জন্য এবং দ্বীনি আলিম শিক্ষা করার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।